মোহাম্মদ ইউনূসের জামানায় পাকিস্তানের সঙ্গে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ছে বাংলাদেশের। একাধিক চুক্তিও সই করেছে দুই দেশ। এর মধ্যে ১৪ বছর পর বৃহস্পতিবার ঢাকা করাচির মধ্যে চালু হল সরাসরি বিমান পরিষেবা। এই নিয়ে উচ্ছ্বাসিত দুই দেশ। ২০১২ সালের পরে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি কোনো বিমান চলেনি। সেই দিক থেকে নতুন ইতিহাস তৈরি হলো বলেই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ। বাংলাদেশের সময়ে বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যায় করাচিগামী প্রথম ফ্লাইট। সব টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। রাত ১১টা নাগাদ করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সেখানে বাংলাদেশের ফ্লাইটকে ওয়াটার স্যালুট দেয় পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি। এক বিবৃতিতে তারা বলছে, দুই দেশের বন্ধুত্ব এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সরাসরি বিমান না থাকায় বাংলাদেশ থেকে কেউই পাকিস্তানে যেতে চাইলে এতদিন দুবাই অথবা কাতারের দোহা হয়ে যেতে হতো। ফলে সময় বেশি লাগত, খরচাও হতো অনেক বেশি। পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে হতো একইভাবে। ঢাকা করাচি সরাসরি বিমান পরিষেবা চালু হওয়ার সেই সমস্যা সমাধান হবে এইবার। দুই দেশের বাণিজ্যেও এর প্রভাব পড়বে বলে মনে করছে অনেকে। ঢাকা করাচি রুটে সপ্তাহে ২ দিন বিমান চলবে বাংলাদেশের বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে যে বিমান করাচি যাচ্ছে সেটি আবার ফিরছে। ফ্লাইটে পাকিস্তান পৌঁছতে সময় লাগছে মাত্র ৩ ঘন্টা, আর করাচি থেকে বাংলাদেশে ফিরতে ৪ ঘন্টা ২০ মিনিট। এই পরিষেবা আপাতত পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ৩০শে মার্চ পর্যন্ত পরিস্থিতি খতিয়ে দেখা হবে সংস্থার তরফে। সবকিছু ইতিবাচক থাকলে পরীক্ষামূলক পরিষেবাকে স্থায়ী করা যেতে পারে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, অন্য রুটেও পরিষেবা চালুর কথা ভাবছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের পর থেকে ভারত পাকিস্তান সম্পর্কে অবনতি হতে শুরু করেছিল। পাকিস্তানপন্থী জামায়াত নেতাদের বিচার ও ফাঁসির ঘটনায় পাকিস্তান সরকার প্রকাশ্যে আপত্তিও জানিয়েছিল। এতে কূটনৈতিক সম্পর্ক চূড়ান্ত অবনতি হয়। ধীরে ধীরে কমতে থাকে দুই দেশের বিমান। শেষ পর্যন্ত ২০১২ সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে হাসিনার পতনের পর থেকে পাকিস্তান বাংলাদেশের সম্পর্কে নতুন মোড় নিয়েছে। গত বছর আগস্টে বাংলাদেশ সফরে যান পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার। সেই সময় দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালু নিয়ে আলোচনা শুরু হয়েছিল। গত মাসে আনুষ্ঠানিক অনুমোদন দেয় পাকিস্তানের সিভিক অ্যাভিলিয়েন্স অথরিটি। তারপর চালু হলো ঢাকা করাচি বিমান। হাই নিউজ নেটওয়ার্ক।